ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে বিটকয়েন এবং গোল্ডের মুভমেন্ট নিয়ে আলোচনা করব, যে বিটকয়েন এবং গোল্ড কি করতে পারে সেই বিষয়গুলো আজকে বিস্তারিত এখানে আলোচনা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে বিটকয়েন এখান থেকে আর উপরের দিকে যাবে নাকি বিটকয়েন এখানে ডেঞ্জার জোনে আছে, এবং গোল্ড কি পর্যায়ে আছে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। কারণ ম্যাক্সিমাম মানুষ এই সময়ে যারা আছেন তারা কিন্তু ট্রেডিং এর দিকে আছেন এবং ট্রেড এখানে করতেছেন। সো ট্রেড যখন আপনি করবেন, অথবা আপনি পজিশনাল ট্রেড করুন বা সুইং ট্রেড করুন বা স্ক্যাল্পিং করুন বা ডে ট্রেডিং করুন, আপনার কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট জানা অত্যন্ত জরুরি। এর আগে আমি গত কয়েকদিন আপনাদের এখানে ভিডিও তৈরি করতে পারি না, আমি যেখানে রেগুলার ভিডিও দিই। আপনারা জানেন যে অলরেডি হান্টার ভাইরাসের যে কথাটা, সেই হান্টার ভাইরাস কিন্তু একটা প্রাদুর্ভাব ফেলতেছে আমাদের পুরো মার্কেটে। যদি আমরা দেখি এখানে, তাহলে আমরা দেখতে পারবো যে হান্টার ভাইরাস নিয়ে বিশাল একটা কিছু মানে পুরো বিশ্বে চলতেছে। দেন আপনারা যদি দেখেন আমাদের যে পাশের দেশ আছে, উনাদের যে প্রধানমন্ত্রী আছেন, তিনি একটা ঘোষণা করছেন যে আপনারা সোনা কম কিনুন, এবং আপনারা যারা নিজস্ব প্রাইভেট গাড়ি ইউজ করতেছেন তারা এখন এমন কিছু যানবাহন ইউজ করুন যেখানে মনে করেন যে মানে পাবলিক যে বাহনগুলো আছে সেই পাবলিক বাহনগুলো ইউজ করুন। সো এই কথা পরে কিন্তু আমরা দেখলাম যে তাদের মধ্যে কিন্তু 5 ট্রিলিয়নের যে মার্কেট, এবং ইভেন যদি আমরা পরবর্তীতে দেখি এখানে কিন্তু 11 ট্রিলিয়নের মতো মার্কেট থেকে ওয়েভ আউট হয়ে যায়, ঠিক আছে, মানি। সো এই বিষয়গুলো কিন্তু একটা অ্যালার্মিং দিচ্ছে। এর আগেও যদি দেখি আমরা ইউএস স্টক মার্কেট বা অন্যান্য যে নাসডাক আছে, প্রত্যেকটা মার্কেটে কিন্তু খুব ভালো রকমের এখানে প্রভাব ক্রিয়েট করছে। এবং এই প্রভাবটা কিন্তু আমরা গোল্ডের মধ্যেও দেখছি। গোল্ডও কিন্তু আমরা দেখলাম যে মার্কেটে যদি এখানে দেখি এই জোনটা বেস। এবং গত সপ্তাহে প্রথম দিকে আমরা কিন্তু মার্কেটকে দেখলাম যে মার্কেটের মুভমেন্টটা যেটা ছিল সেটা হচ্ছে তারা কিন্তু গ্যাপ, ঠিক আছে, গ্যাপ করে এখানে গ্যাপ আপ কি করছে এবং মার্কেট কিন্তু এখানে নিচের দিকে আসে। দেন এখানে কি করছে আমরা দেখছি, এখানে তার কিন্তু লিকুইডিটি নিছে, ঠিক আছে, লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট উপরের দিকে গেছে। দেন কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসছে। সো এখানে দুটো জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এক, এই যে জোনটা আছে না, মার্কেটের এই যে জোনটা আছে, এই জোনটার উপরে যদি মানে 750, 4750, ঠিক আছে, 4750-এর এই জোনটার উপরে যদি মার্কেট টিকে থাকতে পারে, তাহলে আমরা দেখব যে মার্কেটে নতুন করে একটা ভালো রকমের একটা আপ ট্রেন্ড মুভমেন্ট দেখতে পাবো গোল্ডের মধ্যে। বাট এই জোনটা 4750-এর যে জোনটা আছে, এই 4750-এর জোনটার নিচেই যদি মার্কেট আপনারা দেখেন বা এখানে লিকুইডিটি সোয়াপ করতেছে, দেন আবার মার্কেট নিচের দিকে আসতেছে। সো এখানে যদি আমরা সাইডওয়েজ মার্কেট দেখি এবং সাইডওয়েজ মার্কেটে দেখে, এবং এখানে যদি আরেকটা জিনিস দেখা যায় যে এখানকার মানে এখানকার এবং উপরে যে হাই দুটো আমরা মার্ক করে রাখলাম, ঠিক আছে, এবং হাই মার্ক করে রাখার পর যদি আমরা দেখি এখানে লটাকে ব্রেক করে নিচের দিকে চলে যাচ্ছে, ডাউন হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট এখান থেকে নিচের দিকে কনফার্ম, ঠিক আছে। এখন এখানকার এখন এই হাইটাকে মার্ক করে যদি আমরা দেখি যে এই হাইটা ব্রেক আপ করে উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট আরো সাস্টেন করবে এবং আমরা মার্কেটের একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এবং আমরা কিন্তু তারপরে আমরা যে জিনিসটা চিন্তা করব, এখানে 4900 যে আছে, 4900 ডলারের এই জোনটাকে আমরা কিন্তু মার্ক করব। সো স্টিল নাও আপনারা যদি বলেন যে মার্কেট এই মুহূর্তে কি চলতেছে গোল্ডের, তাহলে আমি বলবো মার্কেট এই মুহূর্তে সাইডওয়েজ চলতেছে এবং 4 আওয়ার টাইম ফ্রেমে আছি। সো এই টাইমটাতে কিন্তু ট্রেড করা খুবই বিপজ্জনক এই মুহূর্তে, কারণ মার্কেট কিন্তু আমরা দেখতেছি সাইডওয়েজ এবং লিকুইডিটি হান্ট কিন্তু গোল্ডে এই মুহূর্তে সবচেয়ে বেশি হচ্ছে। অপরদিকে আপনারা যদি বিটকয়েনের কথা বলেন, বিটকয়েন কি করতেছে দেখুন। যখন সিচুয়েশন খুব খারাপ পর্যায়ে চলে যায় বা বিশ্ব অর্থনীতি বিশ্ব মন্দা চলে আসে এবং ওয়েলের ক্রাইসিস হয় বা আদার যে বিষয়গুলো আছে এগুলো ক্রাইসিস দেখা দেয়, তখন কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো একটা আমরা আপট্রেন্ড দেখতে পাচ্ছি। তো এখানে যে বিষয়টা এখন স্টিল নাও দাঁড়িয়ে আছে, সেখানে যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখি, তাহলে আমরা দেখতে পারবো এর আগে যেই আমরা ক্লাসটা দেখছিলাম, এর আগে যেই আমরা ইয়াটা দেখছি মার্কেটের মধ্যে সাপোর্ট জোনটাকে, এই সাপোর্ট জোন যখন ব্রেক করে নিচের দিকে চলে আসে, ঠিক আছে, দেন আমরা কিন্তু বুঝতে পারছি এটা সাপোর্ট নিবে না, মার্কেট এর নিচে সাপোর্ট নিবে, ঠিক আছে। সো আমরা কিন্তু ওই সাপোর্ট জোনটাকে মার্ক করে রাখছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। এখন এখন কোথায় আছে মার্কেট আছে তার প্রিভিয়াস যে সাপোর্ট জোনটা আছে, তার প্রিভিয়াস সাপোর্ট জোনের এই জায়গাটাতে আছে। এবং এখানে কিন্তু মার্কেটের এখনকার যে পর্যায়টা আছে এটা কিন্তু রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি আছে, ঠিক আছে। তার মার্কেটের রেজিস্ট্যান্স জোন এর আগের প্রিভিয়াস যে সাপোর্ট জোন আছে সেই প্রিভিয়াস সাপোর্ট জোনের, ঠিক আছে, একই জায়গায় এই মুহূর্তে আছে। সো এটা এই কারণে ডেঞ্জারাস, যদি এই জোনটা
বিটকয়েনের এই জোনটা, যদি এই জোনটা বিটকয়েন আপনার মোটামুটি বা মানে মার্কেবল, একটু মার্ক করে দিই আমি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সো এই জোনটাকে আমরা যদি মার্ক করি এবং দেন যদি আমরা দেখি বিটকয়েন, আমরা এই জোনটাতে দেখি, ঠিক আছে? জোনটা যদি আমরা দেখি, এই জোনটা, ঠিক আছে, এরকমও কিন্তু আমরা দেখতে পাইতে পারি, ঠিক আছে? মার্কেট এখান থেকে তার আগে যে সাপোর্ট জোনটা আছে সেই সাপোর্ট জোনে মার্কেট আসলো, মার্কেট এখান থেকে বেস নিল, সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটাও কিন্তু আমরা বিটকয়েনে দেখতে পাইতে পারি সামনের দিকে। বাট ডেঞ্জার জোন এই কারণে বলতেছি, এখন যদি কোনো কারণে কোনো সিচুয়েশনে যদি মার্কেট এখান থেকে যদি বড় একটা ডাউনফল আসে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট এখান থেকে আরো নিচের দিকে আসার পসিবিলিটি এই মুহূর্তে আছে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, তাহলে আমরা ট্রেড কিভাবে করব, এই মুহূর্তে ট্রেড করণীয় বা কিভাবে কাজ করা উচিত সেই বিষয়টা বলবো। তবে গোল্ডের মার্কেট এই মুহূর্তে যদি আপনারা দেখেন, গোল্ডের মার্কেট পুরোটাই সাইডওয়েজ। সো গোল্ড এই মুহূর্তে আপনারা কিন্তু স্ক্যাল্পিং এ করতে পারেন, বাট আপনারা যদি এখানে মোটামুটি চিন্তা করেন যে আপনারা একটা লম্বা ট্রেড নিবেন, পজিশনাল ট্রেড নেবেন বা সুইং ট্রেড একটা নেবেন, সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটু ওয়েট করা উচিত, আপনাদেরকে দেখা উচিত মার্কেট অ্যাকচুয়ালি বেস কোথায় নিচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সাইডওয়েজ মার্কেট চলতেছে। মানে বিটকয়েনের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই, এখানে আমি আম, যেহেতু মার্কেটের মুভমেন্টটা যদি আমরা দেখি, মার্কেটের মুভমেন্ট স্টিল নাও কিন্তু বুলিশ একটা মুভমেন্ট, এবং এখানে সাপোর্ট জোনের কাছাকাছি আসছে, ঠিক আছে? এখন এখানে সাপোর্ট জোন, এখানে রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? সো এই জোনটা যদি এই জোনটা যদি ইয়া করতে পারে, সাপোর্ট নিতে পারে, ঠিক আছে, এই জোনটা যদি সাপোর্ট নিতে পারে, আমরা বিটকয়েনকে উপরের দিকে দেখবো। বাট এই জোনটা যদি রেজিস্ট্যান্স জোন হিসেবে কার্যকর হয়ে যায়, ঠিক আছে, এটা যদি রেজিস্ট্যান্স জোন হিসেবে হয়, তাহলে কিন্তু আমরা দেখবো যে বিটকয়েন আরেকটু নিচের দিকে আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।